আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ছাগলা ল্যান্ডিং পেজটার রেসপন্সিভ ভার্সনটা তৈরি করব। এতদিন পর্যন্ত আমরা যা করেছি সেটা শুধু ডেস্কটপ ভার্সনের জন্যই ছিল। আমরা কিন্তু এখনও এইটাকে মোবাইল ভার্সন এবং ট্যাবলেট ভার্সনের জন্য উপযোগী করে তুলি নাই। তো সেইটা আমরা কিভাবে চেক করব? আমরা মাউসের রাইট বাটনটা যদি ক্লিক করে ইন্সপেক্ট করি, তারপর এই জায়গাটার মধ্যে টগল ডিভাইস টুলবারে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে মোবাইল ভার্সনে এটা সম্পূর্ণটা কিন্তু ভেঙে গিয়েছে, হ্যাঁ? এইটাকে আমাদের মোবাইল ভার্সনের জন্য উপযোগী করে তুলতে হবে, যাতে কোনো ভিজিটর যদি তার মোবাইলে অথবা ট্যাবলেটে দেখে, তখন যেন ওয়েবসাইটটা সুন্দর করে তার সামনে আমরা প্রেজেন্টেশন করতে পারি। আর এই জায়গাটায় যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে মোবাইলের ভ্যারিয়েন্টগুলো আমরা দেখতে পারবো, ভার্সনগুলো। এই যে মোবাইল এস 320 পিক্সেল, মোবাইল এম 375 পিক্সেল, তারপর মোবাইল এল 425 পিক্সেল। অনেকটা আমরা যখন টি শার্ট কিনতে যাই, তখন আমরা কি করি, টি শার্টের সাইজ দেখি যে এম সাইজ, এল সাইজ, এক্সেল, ডাবল এক্সেল, এই টাইপের বিষয়টা। যে মোবাইলের এক একটা মোবাইলের ডিভাইসের স্ক্রিন এক এক টাইপের হতে পারে, কোনোটা 320 পিক্সেল হতে পারে, তারপর 375 পিক্সেল হতে পারে। অন্যদিকে আমরা যে এইখানে ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে ট্যাবলেট ভার্সনটা হচ্ছে 768 পিক্সেল থেকে, অ্যান্ড ল্যাপটপ ভার্সনটা 1024 পিক্সেল থেকে শেষ। আর এরপর ল্যাপটপ এল ভার্সন 1440 পিক্সেল। তো বিষয়টা আমরা আরেকটু ডিপলি বোঝার চেষ্টা করি। এখানে মোবাইল ডিভাইসটা শুরু হচ্ছে 0 পিক্সেল থেকে, ম্যাক্স উইথ হবে 480 পিক্সেল। বাট আমরা এখানে দেখেছি যে মোবাইলের আমাদের যে এল যেটা আছে, এল হচ্ছে 425 পিক্সেল, রাইট? বাট আমরা ম্যাক্সিমাম মানে একদম ম্যাক্স উইথ হচ্ছে 480 পিক্সেল পর্যন্ত আমরা নিতে পারবো। এরপর ট্যাবলেট ডিভাইসের জন্য মিনিমাম উইথটা স্টার্টিং হবে 481 পিক্সেল থেকে, মানে এখান থেকে শেষ, এখান থেকে শুরু। তাই মিনিমাম উইথটা আমাদের বলে দিতে হবে, মিনিমাম উইথ হবে 481 পিক্সেল, অ্যান্ড ম্যাক্স উইথ হবে আমাদের 768 পিক্সেল। তাহলে এখান থেকে কিন্তু ট্যাবলেট ভার্সনটা শেষ হয়ে যাচ্ছে, অ্যান্ড যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে পরের কিন্তু আবার ভার্সনটা স্টার্ট হচ্ছে। অর্থাৎ ল্যাপটপে যখন আমরা তৈরি করব, ল্যাপটপ আর ডেস্কটপ, তখন এটা স্টার্ট হবে মিনিমাম উইথ 769 পিক্সেল থেকে, অ্যান্ড ম্যাক্স উইথ 1024 পিক্সেল। এইভাবে আমরা সুন্দর করে মিডিয়া কোডের মাধ্যমে ডিফাইন করে দিয়ে সিএসএস করে আমরা আমাদের ল্যান্ডিং পেজটাকে বা ওয়েবসাইটটাকে সুন্দর করে মোবাইল এবং ট্যাবলেট ভার্সনের জন্য উপযোগী করে তুলতে পারবো। এই কাজটা করার আগে আমি আপনাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। এই যে আমরা হেডারটা ক্রিয়েট করেছিলাম, হ্যাঁ, এখানে ক্লিক করলে কি হচ্ছে, স্ক্রোলিং হচ্ছে, সাথে একটা স্মুথ একটা স্ক্রোলিং ইফেক্ট কাজ করতেছে। তো এইটা আমি অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে এটা মূলত আমরা করেছি। তারপর এখানে আরেকবার বলে দেই, এটা খুব ইম্পর্ট্যান্ট। HTML এর মধ্যে স্ক্রল বিহেভিয়ার স্মুথ বলা আছে। আর এইখানে এই যে স্কুলটার মধ্যে ক্লিক করতেছি, এইখানে চলে আসতেছে, স্টার্টিং এর মধ্যে ক্লিক করতেছি, এইখানে চলে আসতেছে। এই যে সুন্দর করে ইফেক্টটা হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে? এই যে এইখানে আমরা আইডি কিন্তু বলে দিয়েছি, হ্যাঁ। তো এই যে আইডি আমরা এইখানে যেটা দেওয়া আছে সেটা এখানেও কিন্তু দেওয়া আছে। এই বিধায় কিন্তু আমরা যখন অ্যাঙ্করটাকে ক্লিক করতেছি, তখন কিন্তু রিডাইরেক্ট করে এখানে কিন্তু নিয়ে আসতেছে। আর মেবি এই জায়গাটায় এস ছিল আর এই জায়গাটায় এস ছিল না, হ্যাঁ। যদি এরকম হয়ে থাকে কোডের মধ্যে, তাহলে যখন ক্লিক করবেন এই যে আর কাজ কিন্তু করবে না। তো অবশ্যই এটা যেন একদম একুরেট থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা মিডিয়া কোয়ারিটা লেখা শুরু করি। তো মিডিয়া কোয়ারি লেখার জন্য একটা আপনারা সিএসএস এর ভিতরে মিডিয়া কোয়ারিজ ডট সিএসএস নামে একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। আমরা এই সিএসএস এর মধ্যে মিডিয়া কোয়ারিটা লিখবো না, কারণ অলরেডি সিএসএস ফাইলটা অনেক বড় হয়ে গেছে, কোড অনেক বেশি, বিধায় আলাদাভাবে একটা ফাইল আমরা নিচ্ছি। আমি এখানে মিডিয়ার পর আন্ডারস্কোর কোয়ারি লিখেছি, হ্যাঁ, তারপর ডট সিএসএস দিয়েছি। আপনারা চাইলে শুধু কোয়ারি ডট সিএসএস লিখতে পারেন, এনিথিং যেটা আপনি চান লিখতে। তারপর এই মিডিয়া কোয়ারিটাকে কি করতে হবে, এই নিচে আবার লিঙ্ক করে দিতে হবে। কিন্তু HTML এর ভিতরে আমরা কি করব, এই যে এইটা ছিল আমাদের style.css, এর নিচে মিডিয়া কোয়ারিটাকে আমি লিঙ্ক করে দিয়েছি। এখন চলুন
মিডিয়া কোয়েরিটা আমরা লেখা শুরু করি। তো মিডিয়া কোয়েরি লেখার আগে একটা আপনাদেরকে টিপস দেই, সেটা হচ্ছে যে একটা কাস্টম একটা ক্লাস নেবেন, নাম দিবেন হচ্ছে হিডেন, এরপর এটার বলে দেবেন ডিসপ্লে নান। তারপর এই ক্লাসটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। হ্যাঁ, তো এইখানে দেখেন যে আমার যে এই কোডগুলা রয়েছে এগুলাকে কিন্তু আমি হাইড করে রেখেছি। হ্যাঁ, এক্সপ্যান্ড এবং কলাপস করা যায়। তো এইটা কেন করে রেখেছি, যখন যখন আমি হিরো সেকশনটা নিয়ে কাজ করব তখন হিরো সেকশনটাকে এইভাবে আমি ওপেন করে ওইটার মধ্যে এডিট করব বা ওই বিষয়গুলো দেখে নেব। তো এতে করে এই বিষয়টা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, আর আমার কোডটা করতেও কিন্তু ইজি হবে, খুঁজে বের করতে সহজ হবে কোনটা কোন সেকশন আমি ইজিলি ডিফাইন করতে পারবো। এটা হচ্ছে একটা বিষয়। এখন ওই যে হিডেন যে আমি কাস্টমার একটা ক্লাস একটা নিলাম এই মিডিয়া কোয়ারের ভিতরে, তো কি করব ওইটাকে এই যে এখানে নিয়ে এসে আমি কিন্তু বসায় দেব। এই যে বসায় দিলাম, তারপর এই যে কি হবে, এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, এক মিনিট। এই যে এখন আমি এটাকে দিয়ে দিলাম, কি হলো, এই যে আমাদের কিন্তু হিরো সেকশনটা হাইড হয়ে গেল ডিসপ্লে নাম দেওয়ার কারণে। তারপর এইটা হাইড হয়ে গেল, এরপর পরেরটা দিলাম, এটা হাইড হয়ে গেল, এরপর এটাকে হাইড করলাম, এরপর এটাকে হাইড করে দিলাম নিউজলেটারটা। এখন থাকতেছে হেডার আর ফুটার, তাই না? আর বাকি বিষয়গুলা কিন্তু হাইড হয়ে গেল। আমি কেন এটা হাইড করলাম, এটার পেছনে কারণটা হচ্ছে যে আমরা যখন যেটা নিয়ে কাজ করব তখন শুধু সেইটাকেই আমরা ভিজিবল করব। ফর এক্সাম্পল এখন আমরা হিরো সেকশন নিয়ে কাজ করব, তাহলে এইটাকে আমি কি করব হিডেন থেকে এইভাবে আমি এটাকে রিমুভ করে দিলাম, দেওয়ার পর জাস্ট হিডেনটাকে আমি রিমুভ করে দিলাম, এই যে এটা কিন্তু চলে আসলো আর বাকি জিনিসগুলো নেই। তো এক্ষেত্রে সুবিধা হচ্ছে যখন রেসপন্সিভ করব, রেসপন্সিভে একটু জিনিস যদি কন্টেনারের বাইরে চলে যায় তাহলে পুরা রেসপন্সিভটা কিন্তু ভেঙে যায়। আর যখন পুরা রেসপন্সিভটা ভেঙে যায় তখন কি হয়, তখন কিন্তু আমাদের এখানে কিন্তু একটা স্ক্রল বার চলে আসে। এই যে দেখেন এখানে স্ক্রল বার দেখা যাচ্ছে, এইভাবে কিন্তু স্ক্রল করে দেখা যায়, যেটা আসলে আমার কাছে অনেক খারাপ লাগে। আর এটা ভিজিটরদের কাছেও আসলেই খারাপ লাগবে যে একটা জিনিস এরকম দেখা যাচ্ছে, এটা কেমন দেখা যায় না? তো বিষয়টা হচ্ছে এমন। এখন আমরা যেটা করব, এই আমরা সর্বপ্রথম আমাদের এই হেডার যে সেকশনটা রয়েছে এই হেডার সেকশনটাকে সুন্দর করে আমরা কিন্তু ঠিক করব। আর এটার জন্য আমাদের এখন মিডিয়া কোরি লিখতে হবে। এখানে আমি মিডিয়া কোরি লেখা শুরু করতেছি। মিডিয়া কোরি লেখার নিয়ম হচ্ছে আমি কল করব হচ্ছে মিডিয়া, মিডিয়াকে সর্বপ্রথম অ্যাডটা দিতে হবে। মিডিয়া লিখলাম, মিডিয়া লেখার পর তারপর আমি এখন প্যারেনথেসিসের ভিতরে লিখে দেবো যে ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ হবে কত, আমরা ওখানে শিখলাম 480 পিক্সেল। উপরে আমি কমেন্ট করে দিয়ে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর থার্ড সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা কিন্তু এখন সিএসএস কোড করা কিন্তু শুরু করে দেবো। এখন এখানে একটা আপনাদেরকে বিষয় বলে দেই, মিডিয়া মিডিয়া কোয়ারি লেখার দুইটা রয়েছে, একটা হচ্ছে মিডিয়া স্ক্রিন আর একটা হচ্ছে মিডিয়া। তো এই মিডিয়া এবং মিডিয়া স্ক্রিনের কাজকে আমি একটু বুঝাই বলি। যখন শুধু আমরা মিডিয়া ব্যবহার করব মানে হচ্ছে জেনারেল একটা মিডিয়া কোয়ারি ইউজ করতেছি, এখানে আপনি শুধু শর্ত দিয়ে বলতে পারেন কোন ক্ষেত্রে স্টাইলটা কাজ করবে। বিষয়টা হলো এই এমন, মিডিয়াটা একদম জেনারেল পারপসে, অ্যান্ড মিডিয়া স্ক্রিনটা ব্যবহার করতেছি নির্দিষ্ট মিডিয়া টাইপ বলে দেওয়ার জন্য। অর্থাৎ আমরা বলে দিলাম যে মিনিমাম উইথ কত হবে, ম্যাক্সিমাম উইথ কত হবে, এই টাইপের কাজগুলোতে আমরা এই মিডিয়া স্ক্রিনটা ইউজ করব। ওকে, আপাতত এইটার কোনো প্রয়োজন নেই, এটাকে কেটে দিলাম। এখন আমরা যেটা করব, আমাদের এখানে আমাদের এটা রেডি করতে হবে। আমি যদি এই রকম করে দেই তাহলে কিন্তু এখন সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি। তো কি কি করতে হবে আমরা এখান থেকে সুন্দর করে দেখব, প্লাস এখানে আমরা সেটা করব। আর করার পর অবশ্যই সেভ দিতে হবে। এখন আমরা যেটা চাচ্ছি এই যে ইয়াগুলো আছে এগুলাকে আমরা সবগুলোকে আমরা হাইড করে দেব। হ্যাঁ, তো এগুলো আমরা রাখবো না, যেহেতু একটা ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজে এগুলো এভাবে রাখা আসলে খারাপ দেখায়, এই জন্য আমরা এটাকে হাইড করে দেব। এখন এটাকে হাইড করে দেওয়ার জন্য যেটা করতে হবে, এগুলাকে আমাদের দেখতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছি ন্যাব আইটেম, এটা হচ্ছে লোগো, তো ন্যাব আইটেমটাকে আমরা পুরাই ভ্যানিশ করে দেব, তারপর মেনু বাটনটাকেও ভ্যানিশ করে দেব। এখন যেটা করব, এটাকে আমরা ক্লাস নেই, ক্লাসের নাম দিলাম কি ন্যাব আন্ডারস্কোর
আইটেম, বা এখান থেকে আমরা আরও কপি করতে পারি যাতে আমাদের ভুল না হয় লিখতে। হ্যাঁ, তো এখানে যেটা করব, ন্যাব আইটেমটাকে আমরা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এটাকে বলে দেব ডিসপ্লে নান। কি হলো, ডিসপ্লে নান করে দেওয়ার পর এটা কিন্তু পুরাই চলে গেল। তারপর এই যে আমাদের এই মেনু বাটনগুলো আছে এইগুলাকে আমরা রিমুভ করে দেব। এখানে যেহেতু বাটন আছেই তো আর উপরে আর কোনো প্রয়োজন নেই। তো আমরা এখন যেটা করব, অ্যাগেইন অ্যাগেইন আমরা এই জায়গাটার মধ্যে চাইলে একটা কমা মারতে পারি। এরপর বলে দিতে পারি মেনু বাটন। ওকে, এইভাবে আমরা বলে দিলাম মেনু বাটন। তাহলে কি হলো, এটাও কিন্তু চলে গেল। হ্যাঁ, জিনিসটা দেখতে কিন্তু এখন সুন্দর লাগতেছে। তারপর আমরা যদি এটাকে আবার যদি ফুল উইথ করে দেখি, এই যে দেখেন এখানে কিন্তু সব কিন্তু চলে আসতেছে। আর এই জায়গাটা ক্লিক করলে চলে যাচ্ছে। এরপর আমাদের এই H1টাকে ঠিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি H1 যেটা নিয়েছি এটার আমাদের ফন্ট সাইজটাকে আরেকটু ছোট করে দিলে ভালো হয়। ফন্ট সাইজ এখানে যেটা দেওয়া ছিল 2.5 রেম, এটা আমরা কমিয়ে দেব। তো এখান থেকে ক্লাসটা সিলেক্ট করলাম। ক্লাসটা সিলেক্ট করার পর এখানে আবার লিখতেছি হেডিং ফন্ট সাইজ 1 রেম দেই আগে। আচ্ছা, এখানে H1 দিলাম। আচ্ছা, পিক্সেলে আমরা লিখে দেখি কি হয়। নো প্রবলেম। আমরা এখানে আরেকটা দেখে নেই যে এখানে কি করা হয়েছে। হিরো টেক্সটটাকে উইথটা নেওয়া হয়েছে 60%। আমি সর্বপ্রথম উইথটাকে 100% আমি করে দিতে চাচ্ছি। হ্যাঁ, তো এইটার আগে উইথ করে দেই 100%। ওকে, 100% করে দিলাম, একটু পরিবর্তন হয়ে গেল। এরপর 1 রেম বলে দেই। আচ্ছা, 1 রেম বলে দিলে কি হচ্ছে, এটা চলে যাচ্ছে, বাট নো প্রবলেম। এইটাকে এখান থেকে কেটে দেই। কেটে দেওয়ার পর আমি আরও এটাকে সুন্দর করে করতে পারি যে ঠিক এই জায়গাটায়, হ্যাঁ, এই জায়গাটায় আমরা দেখি, এই জায়গাটাকে আমরা এটাকে কমিয়ে দিয়ে দেখি কি হয়। এই যে এটা ছোট হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? ওকে, তো আমরা এইভাবে আমরা এটাকে করতে পারি যে ওকে ফাইন। এটাকে রিফ্রেশ দিলাম, অ্যাগেন ইন্সপেক্ট করলাম যাতে আমি আগে যে কোডটা করছি সেটা রিমুভ হয়ে যায়। দেন এটাকে সিলেক্ট করতেছি, এটাকে 100% রেখে দিয়ে এবার এটার ভিতরে বলে দেবো যে ফন্ট সাইজ 1.5 রেম। এই যে দেখেন এখন কিন্তু এটা ছোট হয়ে আসলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় একটা অংশ কিন্তু স্পেস নিয়ে আছে, তাই না? তো এইটাকে আমরা চাইলে কিন্তু খুব সুন্দর করে এই স্পেসটাকে কমিয়ে দিতে পারি। তো এটা আমরা কিভাবে করব, এখানে দেখতে পাচ্ছি যে এই সেকশনটা এই পর্যন্ত শেষ হচ্ছে, এখান থেকে এই সেকশনটা স্টার্ট হচ্ছে। তার মানে আমি যদি হিরো সেকশনটাকে অথবা এর আইডিটাকে যদি আমি কল করি, আইডিটাকেই কল করলাম, এটা আরও বেশি ভালো হয়। তারপর আমি এখানে কি করব, মার্জিন টপ বলে দিলাম যে -15 পিক্সেল। তাহলে কিন্তু এই যে এখান থেকে কিন্তু একটু স্পেস কমে গেল, তাই না? ওকে, তারপর এখানে আরেকটা জিনিস আমরা দেখে নেই, এইটাকে একটু সিলেক্ট করি। হ্যাঁ, এখানে সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু এইভাবে কিন্তু দেখাচ্ছে। তো এইটার এখনও এইভাবে দেখানোর পেছনে কারণটা হচ্ছে যে এই জায়গাটার মধ্যে আমরা ঠিকভাবে এটা হয়তো করতে পারি নাই। তো নো প্রবলেম, এটাকে আমরা চাইলে ঠিক এইভাবে আমরা পুরাটা সিলেক্ট করে নিতে পারি। নিলাম, নেওয়ার পর সুন্দর করে এইটাকে, আচ্ছা এভাবে হচ্ছে না, নো সমস্যা নেই। এখানে বলে দেই হিরো টেক্সট, এরপর H1 হেডিং, এরপর উইথ। এই দেখেন এবার কিন্তু উইথটা কিন্তু 100% কিন্তু নিয়ে নিছে। আর এইটাও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এখন আমরা এটাকে আরও চাইলে একটু কাস্টমাইজ করতে পারি। এইভাবে দেই,
আচ্ছা, এইভাবে ভালো লাগতেছে না। উম, তাহলে যদি 1.8 র্যাম রাখি, এটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। এরপর যেটা করব, আবার এইটাকে একটু সিলেক্ট করব। হ্যাঁ, তো এটাকে সিলেক্ট করে যখন আমি দেখতেছি এই যে পিটা রয়েছে, এই পিটার এই পিটার এখানে উইডটা দেখে নেই 70%, তো মোটামুটি চলে, খারাপ না। তারপরও যদি আমরা আর একটু যদি কাস্টমাইজ করতে চাই, করতে পারি। তাহলে কি ছিল এটা, হিরো টেক্সট পি, এইভাবে কিন্তু কল করলাম। এরপর উইথ বলে দিচ্ছি, উইথ হবে 90%। হ্যাঁ, এই যে এটা কিন্তু আর একটু ইয়ে হয়ে গেল, এখান থেকে চলে আসলো। আমরা চাইলে 80% দিয়েও দেখতে পারি। হ্যাঁ, 80% আই থিঙ্ক বেস্ট। এইটা আমাদের কমপ্লিট কাস্টমাইজ করা। তারপর হচ্ছে যে বাটন দুইটা অলরেডি সুন্দর লাগতেছে। আমরা চাইলে এইগুলাকে কাস্টমাইজ আর একটু করতে পারি বা নাও করতে পারি, তেমন একটা আসলে প্রয়োজন নেই, অলরেডি সুন্দর দেখা যাচ্ছে এই দুইটাকে। থাক তাহলে এই দুইটা। অ্যান্ড এখানে একটা জিনিস আমরা দেখে নেই, যে এই যে এইখানে এই যে ইমেজটা রয়েছে, তো ইমেজটা এখানে কিন্তু নেই। হ্যাঁ, তো এই ইমেজটা না থাকার পেছনে কারণটা কি আমাদের একটু দেখতে হবে। এই যে ফ্লেক্সটা রয়েছে, এইটাকে যদি এইভাবে দেই, এই যে দেখেন ইমেজটা কিন্তু নিচে চলে আসতেছে। হ্যাঁ, তার মানে ফ্লেক্স ডাইরেকশন যদি কলাম করে দেই, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। আমি এই কন্টেইনারটাকে সিলেক্ট করতেছি, হিরো কন্টেইনার। হ্যাঁ, হিরো কন্টেইনার, ওকে। এটাকে বলে দেব যে ফ্লেক্স ডিরেকশন হবে কলাম। কলাম বলার সাথে সাথে এটা চলে আসলো। অ্যান্ড আমরা এই ইমেজটাকে একটু সাইজ বড় করে দেই, যেহেতু এই ইমেজটা আলাদা একটা ডিভের ভেতরে আছে, এই কারণে এই ইমেজটা কিন্তু এই জায়গায় আসবে না, বা এই জায়গায় কিন্তু আসবে না। যদি এটাকে আমরা নিয়ে আসতে চাই, তাহলে এই ইমেজটাকে আমাদের এই ডিপটার ভিতরে রাখতে হবে। রাখার পর ডেস্কটপ এবং আমরা ট্যাবলেট ভার্সনে হাইড করে দেবো, দেন ওইটাকে মোবাইল ভার্সনে আমরা দেখাতে পারি, বিষয়টা এমন। তো এই কাজটা আমরা যখন ওয়েবসাইট তৈরি করব তখন আমরা দেখব। এখন যেহেতু ল্যান্ডিং পেজ তৈরি করতেছি, যতটা শর্ট করে সহজভাবে শেখা যায় সেভাবে আমি চেষ্টা করব আপনাদেরকে শেখানোর। ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব এবং আরও সিক্রেট ট্রিক্সগুলো শিখব। এখন এই ইমেজটাকে আমি চাইলে কিন্তু সিলেক্ট করতে পারি। এইটাকে, ইমেজটাকে সিলেক্ট করি। হ্যাঁ, ইমেজটাকে সিলেক্ট করলাম। আর এইখানে তাহলে হিরো ইমেজ ডিপটার ভিতরে গিয়ে ইমেজটাকে কল করলেই হচ্ছে, তাই না? কেন আমরা এইভাবে করতেছি, যাতে ওই নির্দিষ্ট ইমেজটাই কিন্তু সিলেক্ট হয়, অন্য যেন ইমেজ পরিবর্তন না আসে। তো এইটার আমি উইথ বলে দিচ্ছি 100%। এটাকে একটু সিলেক্ট করে নেই। হ্যাঁ, ইমেজটার উইথ অলরেডি 100% বলাই আছে, তো এখানে আমরা তেমন একটা বেনিফিটেড হচ্ছি না, তাই না? এইটাকে কেটে দেই। এই যে এখন যদি হিরো ইমেজটা বলে দেই, এই যে এখন এটা বড় হয়ে গেল। তার মানে আমাদের কিন্তু এটা কমপ্লিট। আর এর সাথে সাথে আমাদের কিন্তু এই হিরো সেকশনটার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো যেমনটা বলেছিলাম, একটা সেকশনের যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আরেকটা সেকশন নিয়ে আমরা কাজ করব। আর ওই সেকশনটা নিয়ে আমাদের কাজ করার জন্য যেটা করতে হবে, এখানে এসে হিডেন ক্লাসটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে আমি এখন এই অ্যাবাউট সেকশনটাকে নিয়ে কাজ করব। এটা উঠাই দিলাম। দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এমন দেখা যাচ্ছে। এটাকে এখন ফিক্স করব। ফিক্স করার জন্য সিএসএস করতে হবে। ওকে, ফাইন। তো এখান থেকে এইভাবে আমরা সিলেক্ট করে দেখতে পারবো যে কোথায় কোথায় কি কি প্রবলেম হয়েছে। এখান থেকে এই কন্টেনারটা শুরু হয়ে গিয়েছে। এরপর অ্যাবাউট সেকশন, এটাকে এমন দেখা যাচ্ছে যে এটা খুবই খারাপ দেখা যাচ্ছে।
হ্যাঁ, এটাকে যদি ফ্লেক্স ডাইরেকশন কলাম করে দেই, হ্যাঁ এখন একদমই কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো সেম ভাবে এটাকে ফ্লেক্স ডিরেকশনটা আমরা বলে দিতে পারি কলাম। অ্যাবাউট সেকশন নিলাম, নেওয়ার পর ফ্লেক্স ডাইরেকশন হবে কি কলাম হবে। যখনই ফ্লেক্স ডাইরেকশনটা আমি কলাম বলে দিলাম তখন কি হলো, এটা কিন্তু এইভাবে কিন্তু চলে আসলো, একটার পর একটা নিচে চলে আসলো। এখন এই ইমেজটাকে আমরা দেখব, ইমেজটাকে একটু এইভাবে সিলেক্ট করি। হ্যাঁ ইমেজটা ওকে। এখান থেকে অ্যাবাউট ডট এই অ্যাবাউট হাইফেন দ্য আইএমজি এটাকে সিলেক্ট করলাম। এই ক্লাসটাকে সিলেক্ট করার পর এখানে উইথটা বলে দেই 100%, কিছুটা সরে আসলো, এখন সুন্দর লাগতেছে। এখন আমরা আরেকটু কাস্টমাইজ করব, সেটা হচ্ছে যে ইমেজটাকে একটু ছোট করতে হবে। অ্যাবাউট ইমেজ, ইমেজে যাওয়ার পর এটার উইথ দিলাম 60%, হাইট দিলাম অটো। আচ্ছা 60% দেওয়ার পর এটা কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ 80% দিয়ে দেখি, 90%। হ্যাঁ 90%-এ মোটামুটি চলে এসেছে, এটাকে 100% বলে দেই। একদম পারফেক্ট, এটার সাথে এটা কিন্তু একদম ম্যাচ হয়ে যাচ্ছে, তাই না? তো এইখানে দেখতে পাচ্ছি যে দুইটা ইমেজ কিন্তু একসাথে এসে সমস্যা তৈরি করতেছে। এইটাকে আমরা কিভাবে ফিক্স করব? তো আমরা চাইলে এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমরা পুরাটাই হাইড করে দিতে পারি। এই ইমেজটাকে আমরা চলেন হাইড করে দেই। এইখানে এই ইমেজটা, তো এই ডিপটাকে হাইড করে দিই, হিরো ইমেজ। তো এইখানে বলে দিলাম যে ডিসপ্লে হবে নান। ওকে, তাহলে কিন্তু ইমেজটা কিন্তু চলে গেল এখান থেকে, আর এই ইমেজটা এখানে দেখা যাচ্ছে। এরপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে এটাকে দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করলে এই যে উইথ 50% দেওয়া আছে, যার কারণে খারাপ দেখা যাচ্ছে। তো এটাকে ফিক্স করব এখন। এখানে ডিপ উইথ হবে 100%। এখন এটা কিন্তু চলে আসলো। তারপর এইচ ওয়ানটাকে নিয়ে কাজ করতে হবে। এইচ ওয়ানটা সিলেক্ট ও সরি এইচ টুটাকে সিলেক্ট করলাম। এইচ টু হেডিং, ওকে, এইচ টু হেডিং। ফন্ট সাইজ, ফন্ট সাইজ বলে দিচ্ছি 1.2 রেম। এরপর উইথ বলে দিচ্ছি 100%। এটা অনেকটাই ছোট দেখা যাচ্ছে, 1.5 দিয়ে দেখতে পারি আমরা। এখানে আরেকটা জিনিস আমরা দেখে নেই, যাতে এইটাকে আরো নির্দিষ্ট করে আমরা বলে দিতে পারি। এইচ টু হেডিংটা, এইটার এখন উইথ বলতেছে যে 50%। তো আমি চাচ্ছি এই অ্যাবাউট ইনফোর ভিতরে গিয়ে এইচ টু হেডিংটাকে সিলেক্ট যেন করে। এইটার জন্য আমাকে কি করতে হবে, এই হেডিংটার আগে আমাকে আরও লিখতে হবে যে অ্যাবাউট ইনফো। এখন কিন্তু এটা কাজ করতেছে। আর আমি চাইলে এটাকে একটু কমিয়ে দিতে পারি, 1.3 দেই, 4। ওকে 1.4 অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারপর এইটাকে সিলেক্ট করলাম। এইটাকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি যে এটা এমন দেখা যাচ্ছে। এইখানে আমরা চাইলে
আর একটু ফন্ট সাইজটা কমিয়ে দিতে পারি। ওকে, তো ফন্ট সাইজটা কমানোর জন্য আমি অ্যাবাউট ইনফোটাকে আবার সিলেক্ট করলাম, তারপর পিতে যেতে বললাম, এরপর বলে দেবো ফন্ট ফন্ট সাইজ 0.8 রেম। এখান থেকে আর একটু বাড়িয়ে দেখি। হ্যাঁ, 0.8 রেম সুন্দর দেখা যাচ্ছে। তাহলে এইটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমরা দেখতে দেখতে অনেকগুলারে কাজ কমপ্লিট করে ফেললাম। এরপর বেস্ট কোয়ালিটি এই বক্সগুলাকে আমাদের ঠিক করতে হবে। এই বক্সগুলাকে চলুন ফিক্স করা শুরু করে দেই। আহ, এখান থেকে আমরা চাইলে এই এইচ থ্রিটাকে সিলেক্ট করতে পারি। এইচ থ্রিটা কোথায় আছে একটু দেখে নেই। তাহলে এইচ থ্রিটা আছে হোয়াই আজ বক্সের ভিতরে, তাই না? এটাকে সিলেক্ট করি। এইচ থ্রি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আইকন টেক্সটার ভিতরে আইকন রয়েছে আর হচ্ছে এই ইমেজটা রয়েছে, তার মানে আমাকে আইকন টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। ওয়াস বক্স, এইটাকে কেটে দেই, এটা যদি রাখি, এখন এইটাকে 5 বলে দিলাম, এই যে আরো কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তাই না? আই থিঙ্ক এখন আমরা এটাকে লাইন হাইটটাকে কমিয়ে দেই, 0.1 রেম বলে দেই। হ্যাঁ, এইভাবে আমরা এখন বাড়াবো। ফাইন, এটা দেখতে মোটামুটি সুন্দর লাগতেছে। যদি আর একটু বাড়িয়ে দিই, আর একটু, এই তো এটাকে একদম পারফেক্ট লাগতেছে। এখন এখন যেটা বিষয় হচ্ছে, এখান থেকে আমরা আর একটু কমিয়ে দেব। ঠিক আছে, এখন এইটা একদম পারফেক্ট। তারপর আমরা যেটা করব, এই সেকশনটার কাজ আমাদের কমপ্লিট, পরের সেকশনটাকে আমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। স্কুল সেকশনটাকে আমি আবার এই যে হিডেনটা অফ করে দিলাম, এখন এইটা চলে আসলো। এইটাকে আমরা কি করব, এখান থেকে সুন্দর করে দেখে নেই। ওকে, এই স্কুল সেকশনটাকে ফ্লেক্স ডাইরেকশনটা কি করে দিলে সুন্দর লাগে আমরা একটু দেখি। যদি এইটাকে উপরে রাখি তাহলে খারাপ দেখা যাচ্ছে না, তাহলে এটা সুন্দর। আর নিচে যদি রাখি তাহলে এটাকে খারাপ দেখা যায়। হ্যাঁ, আর এই দুই সাইডে তো রাখার প্রশ্নই আসে না। তাহলে আমরা বলে দিতে পারি ফ্লেক্স ডাইরেকশন কলাম রিভার্স। তাহলে কি হবে, এটা উপরে চলে যাবে। এখন স্কুল সেকশনটাকে আমি সিলেক্ট করলাম, স্কুল সেকশনটাকে সিলেক্ট করার পর এখানে এসে বলে দিচ্ছি ফ্লেক্স ডাইরেকশন কলাম রিভার্স। এই তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এখন এগুলাকে ঠিক করতে হবে। সর্বপ্রথম আমি ইমেজটাকেই আগে ঠিক করি। ওকে, এটা সিলেক্ট করলাম।
এই যে এটা কিন্তু ছোট হয়ে আসলো। তারপর আবার এটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, এটা একদম কিন্তু পারফেক্ট, সুন্দর দেখা যাচ্ছে। আর আমরা চাইলে এই কন্টেইনারটাকে আর একটু স্পেস কমিয়ে দিতে পারি। আইডিটা সিলেক্ট করলাম, আইডি বা ক্লাস যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। তো এই দুইটার উপরে আমাদের তাহলে ওইটা রেখে দিতে হবে। হ্যাজ দেওয়ার পর মার্জিন টপ থেকে -15 পিক্সেল। তারপর এখানে 100 পিক্সেলও বলে দিতে পারি। তাহলে কি হবে, এখান থেকে কিন্তু এটা কিন্তু কমে আসবে আর এইটা ছোট হয়ে যাবে, এখানে স্পেসটা কমে যাবে। ওকে, দেন আমরা এই যে এটা ফিক্স করব। এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটায় সিলেক্ট করে নেই স্কুল সেকশন। তারপর এইটা উইডটা এখানে 65 দেওয়া আছে, এটা আমাদের ঠিক করতে হবে। উইডটাকে আমরা এখান থেকে কপি সিলেক্টর দিয়ে সিলেক্ট করে নিলাম। এরপর উইড বলে দেব 100%। যখনই উইথ 100% বলে দিলাম, এটা একদম কিন্তু সুন্দর হয়ে গেছে। তো এইটা দেখতে ভালো লাগতেছে, প্লাস এটাও দেখতে মোটামুটি ভালো লাগতেছে। এখন এই বাটন থেকে যদি এখানে একটু যদি আমরা স্পেস তৈরি করতে পারি, তাহলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে। তো এটা আমরা কিভাবে করব? প্রথমে বাটনটাকে আমরা সিলেক্ট করে নেই। নেওয়ার পর এই জায়গাটার মধ্যেই আমি এবার আপনাদের কোড করে দেখাবো। প্যাডিং, আচ্ছা এখানে প্যাডিং টপটা মনে হয় না কাজ করবে, তারপর একবার দেখি। এই তো কাজ করেছে। এই যে আমি এই যে কোডটা লিখলাম, এটাকে ইন্সপেক্ট করে এখান থেকে কপি করে নিয়ে, হ্যাঁ এটাকে কপি করে নিয়ে এই জায়গাটা পেস্ট করে দিতে পারি। তো এইটা একটা ট্রিক্স, এই ট্রিক্সটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। যে কোনো কিছু শর্টকাটে চেঞ্জ করে দেখলেন, এই যে আবার এই যে এইটাকে একটু ধরেন আমরা দেখব যে এটাকে পরিবর্তন করা যায় কিনা, এখান থেকে একটু স্পেস তৈরি করা যায় কিনা। এইভাবে সিলেক্ট করার পর এই যে এই জায়গাটায় প্রথমে এইটা নেবেন, নেওয়ার পর এখানে আপনার যেটা এলিমেন্ট চেঞ্জ করা প্রয়োজন সেখানে একটা সিলেক্ট করবেন। ওইটা সিলেক্ট হয়ে গেল, এই যে সিলেক্ট হয়ে গেছে এখানে। অথবা এইভাবে আপনি মাউস দিয়ে সিলেক্ট করতে পারবেন। তারপর এই যে প্লাস বাটনটার মধ্যে চাপ দিবেন, দেওয়ার পর যেটা করবেন এখান থেকে বলে দিতে হবে প্যাডিং। টপ থেকে বলে দিলাম 15 পিক্সেল। এই যে সরে গেল, এত দরকার নেই। 20 পিক্সেল, 20 পিক্সেল একদম পারফেক্ট। এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে এই প্যাডিংটা যে ছিল, এটা কোথায় ছিল, এটার ভিতরে আমাদের এটা দেখতে হবে। টেক্সট কন্টেন্টের ভিতরে ছিল, তাহলে আমি এটা নেই, টেক্সট কন্টেন্ট পি। ওকে, তাহলে আমাদের এই সেকশনটারও কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যেটা করব, পরের পরের সেকশনটাকে আমরা আবার ভিজিবল করে দেব। ওকে, এটা চলে এসেছে। এখন এটাকে ফিক্স করতে হবে, এটাকে দেখে নেই আগে। এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় একটা আমাদের ডিপ নেওয়া আছে। আর তারপর এই জায়গায় চারটা মেবি 4-5টা ডিপ নেওয়া আছে। যদি আমরা এটাকে একটু বড় করে দেখি, তাহলে হ্যাঁ এই যে এখানে একটা ডিপ, আর এখানে একটা ডিপের ভিতরে আবার এগুলো রাখা হয়েছে। তো এটাকে এখন আমরা ফিক্স করি। হ্যাঁ, কন্টেইনার 100% দেওয়া আছে, তার মানে কন্টেইনার ঠিক আছে। এরপর আমি যদি এটাকে সিলেক্ট করি, এটাকে বলে দেওয়া আছে যে সেন্টারে হবে, তো এই জন্য কিন্তু এটা এমন দেখা যাচ্ছে। তো এটা একদমই পারফেক্ট।
এটাও আমরা সেন্টারেই রাখবো। জাস্ট আমাদের কি করতে হবে, এইটাকে একটু পরিবর্তন করতে হবে। তো এইটা আমরা কিভাবে পরিবর্তন করব, এইটাকে আমরা সিলেক্ট করে নেব, কপি সিলেক্টর। দেন এখানে আসার পর এইটার আমরা বলে দেব ফন্ট সাইজ। ফন্ট সাইজ বলে দিচ্ছি 1.5 রেম। এই যে দেখেন এটা কিন্তু ছোট হয়ে আসলো। এরপর এটার উইথটা বলে দেই, উইথ বলে দেই 100%। হ্যাঁ, এরপর আমরা আরেকটু ছোট করে দিতে পারি, 1.3 রেম দিলাম। একদম পারফেক্ট, এটা সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমি যেটা করব, আরেকটা ক্লাস নেব। এই ক্লাসটা ঠিক এইখানে আমি নিতে চাচ্ছি। আমি কিন্তু কোথাও কিন্তু কমেন্ট করি নাই যে কোনটা কোন সেকশন, যেটা আসলে আমার কিন্তু মিস্টেক হয়ে গেছে, যার কারণে কিন্তু এখানে বুঝবো না যে কোনটা কোন সেকশনে ছিল, একটু বুঝতে অসুবিধা হবে। এখন এখানে যেটা করতে চাচ্ছি, কন্টেইনারটাকে নেই, কন্টেইনারটার ভিতরে যাওয়ার পর আইডিটা আমরা বলে দিচ্ছি যে আইডিটা বলে দিচ্ছি তো এখানে আমরা যেটা করব, প্যাডিং 15 পিক্সেল, তারপর 50 পিক্সেল আর হলো 15 পিক্সেল করে দিলাম। এটাকে যদি একটু চেঞ্জ করি, হ্যাঁ এই তো কাজ করেছে। এটাকে যখনই আমি এই শুধু কন্টেইনারটাকে বলে দিলাম যে 50 পিক্সেল আর 15 পিক্সেল হবে, তখন কিন্তু এখান থেকে স্পেসটা কিন্তু কেটে গেল। এখন এটাকে কাট করে নেই, এইটাকে আমরা এখানে রাখবো না, এটাকে একদম আমরা টপে রাখবো, এই জায়গায় রাখতে পারি। তারপর এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এইটার ফ্লেক্স ডাইরেকশনটা কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। এ আচ্ছা, এটা গ্রিড আছে তো, ওকে নো প্রবলেম, গ্রিড থাক। এখন আমরা এখানে দেখি কি কি আমরা করতে পারি। আচ্ছা, তো এখানে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে ইয়া করি। এখানে দেখেন গ্রিড টেমপ্লেট কলাম নামে কিন্তু একটা কিন্তু আমরা ইউজ করেছি, তো এইটাকে সিলেক্ট করি। এরপর এখানে বলে দেব যে আচ্ছা, এখানে মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কার্ড, ক্লাস কার্ড। ক্লাস কার্ডটা আমি আগে সিলেক্ট করি নাই, ক্লাস কার্ড। তো এই ক্লাস কার্ডটা সিলেক্ট করার পর এই যে গ্রিড টেমপ্লেট কলাম বলে দেব, এটা বলে দেব যে রিপিট হবে 1/1 FR। তাহলে কি হলো, আমি বলে দিলাম যে 1 ফ্র্যাকশন করে একটা করে তুমি নাও, আর এটা বলে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেল আর দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো আমাদের এই সেকশনটার কাজটাও এইভাবে কমপ্লিট করে ফেললাম। এরপর পরবর্তী সেকশনটাকে আমরা রিমুভ করে দেই এটা। হ্যাঁ, নিউজ লেটারটাকে কাস্টম ক্লাসটা রিমুভ করে দিলাম। ওকে,
এখন দেখা যাচ্ছে এটা এমন দেখা যাচ্ছে, তো এইটাকে এখন আমরা ফিক্স করব। এটা ফিক্স করা একদমই ইজি, জাস্ট এখান থেকে নিয়ে নিচ্ছি এটা। ওকে, কন্টেন্টের ভিতরে গিয়ে H2 কে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এইভাবে বলে দিলাম, দেওয়ার পর H2 ফন্ট। আচ্ছা, এটাকে সিলেক্ট করার পর যদি বলি ফন্ট সাইজ 1 rem, তাহলে কি হবে? আচ্ছা, এটা এইভাবে কাজ না করার পিছনে কারণটা হচ্ছে আমাকে বলতে হবে নিউজ লেটার। নিউজ লেটারে গিয়ে কন্টেন্টের ভিতরে H2টাকে সিলেক্ট করো। এই যে এখন যখন আমি বলে দিলাম যে 1.5 এখানে রেম দেওয়ার পরই যেটা পরিবর্তন হয়ে গেল, তো এখন মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে। এরপর আমরা বলে দিতে পারি ফন্ট উইথ, ফন্ট উইথ তো বোল্ড আছে, এটা তো ঠিক আছে। উইথ বলে দিতে পারি 80%। তে কি হবে, এখান থেকে এটা কিন্তু সরে যাবে। আচ্ছা, এটা খারাপ দেখা যাচ্ছে, আর একটু দিয়ে দেখি। না, এটা মোটেও ভালো দেখা যাচ্ছে না। নো প্রবলেম, এটা এমনই থাক। এইটার ভিতরে প্যাডিং দিতে পারি। প্যাডিং দেব হচ্ছে 0 পিক্সেল, দেন 20 পিক্সেল। তো প্যাডিং দেওয়াতে কি হলো, মানে এইটার 0 পিক্সেল বলতে টপ এবং বটম থেকে প্যাডিং দিলাম, আর 20 পিক্সেল বলতে যে রাইট এবং লেফট থেকে কিন্তু পিক্সেলটা সেট করলাম। তো এখানে 20 বলাতে এই যে আওয়ার লেখাটা নিচে চলে আসলো, আওয়ার নিউজ লেটার। হ্যাঁ, এখন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। তো বিষয়টা ছিল এমন। এরপর আমাকে এইটা ঠিক করা লাগবে। এটাকে সিলেক্ট করি, সেম সেম একদম সেম, এইটাকেই দেওয়ার পর জাস্ট H2টাকে শেষ করে পি দিলেই হয়ে যাবে। এখন কি করব আমরা প্রথমে, এইটাকে আমরা প্যাডিং দেই ভিতরে। হ্যাঁ, প্যাডিং দেওয়াতে একদম সুন্দর লাগতেছে। আমি মনে করি যে এটা একদম পারফেক্ট, তাহলে এটা থাক। আর এর সাথে সাথে আমাদের কিন্তু দেখেন মোবাইল ভার্সনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখান থেকে যদি দেখি, সুন্দর দেখা যাচ্ছে পুরোটা। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ফুটারটা আছে, এই ফুটারটাকে নিয়ে একটু আমাদের কাজ করতে হবে। ফুটারটা এইভাবে দেখা যাচ্ছে, যেটা আসলেই খারাপ দেখা যায়। ফুটারটাকে আমরা এখন এইভাবে সিলেক্ট করি। ফুটারটাকে সিলেক্ট করার পর আমরা দেখি এর ভিতরে কাহিনীটা কি হয়েছে। এইটাকে ডিসপ্লে গ্রিড করে দেওয়া হয়েছে, তো এটা তো অনেক ভালো। ডিসপ্লে গ্রিড করে দেওয়ার পর গ্রিড টেমপ্লেট 5 বলে দেওয়া আছে। তো যেটা আমি করতে পারি, উম, সুন্দর করে ফুটারটাকে নিলাম। ফুটার নেওয়ার পর এখানে বলবে যে গ্রিড টেমপ্লেট কলাম রিপিট ওয়ান ওয়ান এফআর। গ্রিড টেমপ্লেট কলাম 1, এখানে তো 5 দেওয়া আছে, 1 এফআর করে দিলাম। কাজ না করার পেছনে কারণটা কি হতে পারে আমাদের একটু দেখতে হবে। ওকে, আচ্ছা। তো বিষয়টা হচ্ছে যে এখানে 5-এ থাক, সমস্যা নেই।
এই জায়গাটার এখানে আমরা যদি একটা ডট দেই, এই যে এখন কিন্তু এটা পরিবর্তন হয়ে গেল। তার মানে আমাদের ফুটারটার এই যে ইয়াটা আমরা ব্যবহার করি নাই, ক্লাসটা ইউজ করি নাই। এই যে ক্লাসটা ইউজ করে গ্রিড টেমপ্লেট কলাম বলে দিলাম, আর সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়ে গেল। তাহলে আমাদের এই সম্পূর্ণ মোবাইল ভার্সনটা কিন্তু রেডি হয়ে গেছে, প্লাস এটা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই এইটাকে ট্যাবলেট ভার্সনের জন্য রেডি করব। তো ট্যাবলেট ভার্সনের জন্য রেডি করার আমাদের প্রসেসটা হচ্ছে, আমরা যেমন এইখানে ব্যবহার করেছি এই যে মিডিয়া, তারপর ম্যাক্স উইথ এইভাবে লিখেছি, সেমভাবে আমরা আবার নতুন করে লিখব। এখানে কমেন্ট করি ট্যাব, আচ্ছা এই যে কমেন্ট করাই আছে, নতুন করে আর কিছু করার প্রয়োজন নেই। অ্যাট দ্য মিডিয়া স্ক্রিনটা ইউজ করলাম, মিডিয়া স্ক্রিন ইউজ করাতে। আচ্ছা এটা চলে যাওয়ার পেছনে কারণটা কি, এটাকে কেটে দেই। অ্যান্ড ব্যবহার করলাম, মিনিমাম উইথটা বলে দিতে হবে, মিনিমাম উইথ 481 পিক্সেল। এরপর ম্যাক্সিমাম উইথটা বলে দেই, ম্যাক্সিমাম উইথ হচ্ছে 768 পিক্সেল। দেন আমাদেরকে এখান থেকে এটা নিতে হবে। আচ্ছা এখানে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে, যার কারণে এই মিনিমাম এবং ম্যাক্সিমাম উইথটা কিন্তু নিচ্ছে না। তো নো প্রবলেম, আমরা এটাকে দেখি যে কি হয়েছে এই জায়গাটা প্রবলেমটা। এটা তো সুন্দর করে নিচ্ছে, এটাকে কপি করে নেই। ওকে, 768, এটা হচ্ছে ম্যাক্স। আর এরপর এখান থেকে মিনিমামটা নিয়ে নেই, মিনিমাম এই যে এখানে কিন্তু আমরা কিন্তু এই মিডিয়া স্ক্রিনটা সেট করে দিলাম। এখন চলুন এই কোডটাকে করে দেখি কাজ করে কিনা। তাহলে এইটা কাজ করবে 481 থেকে। ইন্সপেক্ট করে নেই, ইন্সপেক্ট করে নেওয়ার পর এখান থেকে আচ্ছা এইটাকে একটু ইয়া করে দেই। ট্যাবলেট, ল্যাপটপ, এখান থেকে ট্যাবলেট ভার্সনের জন্য সিলেক্ট করলাম। এখন আমি যদি চাই যে ট্যাবলেট ভার্সনে কি হবে, এইটা পুরোটা হাইড হয়ে যেন যায়, তো সেটা আমরা করে দেখি এখানে। হ্যাঁ এটা কিন্তু সাকসেসফুলি কাজ করতেছে। এই যে আমরা যখন হাইড করে দিলাম, এখান থেকে হাইড হয়ে গেল, তাই না? একদম পারফেক্ট। আর এটাকে এই যে বড় করে যদি দেখি, তাহলে এই যে এখানে কিন্তু ঠিক দেখা যাচ্ছে। এটাকে এখন এটা উঠাই দেই, আমাদের টেক্সটিংটা সাকসেসফুলি কমপ্লিট, যে হ্যাঁ এইভাবে আমাদের কাজটা হচ্ছে।
তো এইটাকে এইভাবে আমি রাখতেছি, রাখার পরে এখানে সাইড করে নেই, নেওয়ার পর এখন যেটা করব, এইটাকে আমি ন্যাব আইটেমটাকে ডিসপ্লেটা নান করে দেই, তাহলে এটা বাদ যাক, এই দুইটা থাক, এই দুইটা একদম পারফেক্ট দেখা যাচ্ছে। আর তারপর আমরা যেটা করব, এই হ্যাঁ এইটার সাথে এইটা আমাদের একটু ফিক্স করতে হবে, তো এখানে একটু দেখে নেই। ফ্লেক্স ডাইরেকশনটা যদি এখানে দেই তাহলে এটা উপরে চলে আসে, খারাপ দেখা যায়। এটাকে যদি নিচে রাখি তাহলে হ্যাঁ এটাকে সুন্দর দেখা যায়। আর আমরা যদি এটাকে সাইডে রাখি তাও খারাপ দেখা যায় না। এখন এটাকে যদি আমি একটু বড় করে দেই, এটাকে যদি একটু বড় করে দেই তাহলে এই লেখাগুলা কিন্তু ছোট হয়ে যাবে এবং এইটা দেখতে কিন্তু খারাপ দেখা যাবে, হ্যাঁ। তো এইটাকে উইদাউট কি বলতে পারি আমরা, উইদাউট কম্প্রোমাইজ এটাকে আমরা নিচে রেখে দেই, নিচে থাক। তাহলে বলে দেব ফ্লেক্স ডাইরেকশন হবে কলাম। এটাকে কপি করলাম, এটাকে একটা রিলোড দেই, তাহলে এটা এইভাবে চলে আসলো। এই তো কমপ্লিট, এটা নিচে চলে এসেছে, এখন এটা দেখতে সুন্দর লাগতেছে। আর এটাকে এখন ফিক্স করা লাগবে, যেমনটা আমরা করেছিলাম যে এগুলাকে যদি হাইড করে রাখা হয় তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে। এই যে দেখেন এখন হাইড করে রাখা নেই, যার কারণে খারাপ দেখা যাচ্ছে, তাই না? আবার আমরা চাইলে এটাকে হাইড করে রাখতে পারি, একটার পর একটা নেব আর কাজ করব। এখন অ্যাবাউট সেকশনটা নিয়ে কাজ করব, তাই এই অ্যাবাউট সেকশনটাকে নিয়ে নিলাম। অ্যাবাউট সেকশনটা নেওয়ার পর যেটা আমি করব, এই প্রবলেমটাকে আগে ফিক্স করতে হবে। এই প্রবলেমটা কোথা থেকে আসলো? এইটাকে ফ্লেক্স ডাইরেকশনটা কলাম রিভার্স বলে দেই, তাহলে এইগুলা উপরে চলে আসবে আর এটা নিচে ইমেজটা থাকবে। তাহলে আমি অ্যাবাউট সেকশনটাকে সিলেক্ট করতেছি, ফ্লেক্স ডাইরেকশন কলাম, কলাম রিভার্স। ওকে, ফ্লেক্স ডাইরেকশন আমরা কলাম রিভার্স বলে দিলাম, হ্যাঁ রিভার্স বলে দেওয়ার পর এটা সুন্দর দেখা যাচ্ছে, নো প্রবলেম। এইটা এমন দেখা যাচ্ছে, এটাকেও ফিক্স করা যাবে যদি আমরা আগে এটা ঠিক করি, করার পর এই বিষয়টা দেখতেছি। এখন এটাকে সিলেক্ট করলাম, এটার উইথটা 100% বলে দেওয়াই আছে। এবার হিরো ইমেজটাকে সিলেক্ট করলাম, এই ক্লাসটাকে সিলেক্ট করার পর এইটার উইথ বলে দেবো 100%। ওকে,
এইটাকে অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হলে তো খারাপ দেখা যাবে, তাই এটাকে একটু ছোট করে আমরা দিতে পারি। তো এটাকে ছোট করার জন্য 80%, 70%, আই থিঙ্ক 70% একদম পারফেক্ট। ওকে, এখন এইটাকে নিচ্ছি, অ্যাবাউট ইনফোটাকে নেওয়ার পর অ্যাবাউট ইনফোটাকে এবার ঠিক করব। এই যে আমরা এইটার কাজ করলাম, এটা কিন্তু এই জায়গার মধ্যে ছিল, হ্যাঁ ওইটা নিচে। তো এইটার একটু আমরা একটু বড় করে দিলাম, এটা থাক। এরপর এখন এটার আমরা কাজ করব। এই অ্যাবাউট ইনফোটার আমি উইথ নিচ্ছি, উইথ বলে দিচ্ছি 100% হবে। উইথটা বলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু এইভাবে চলে আসলো, একদম ঠিক আছে। আর এই ইমেজটা একটু বেশি ঝামেলা করতেছে, এটাকে আপাতত ডিসপ্লে নান করে দেই। হ্যাঁ, ঝামেলা শেষ। এটাকে সিলেক্ট করলাম, হেডিংটাকে সিলেক্ট করে নেই। অ্যাবাউট ইনফোর ভিতরে গিয়ে অ্যাবাউট ইনফো, এরপরে হচ্ছে হেডিং। হ্যাঁ, তো এখান থেকে যে কপি সিলেক্টর দিয়ে সিলেক্টরটা কপি করলাম, কপি করার পর উইথ বলে দিচ্ছি 100%। এগুলো কিন্তু সব ট্যাবলেটের জন্য করতেছি। 100%-এ কিন্তু এমন দেখা যাচ্ছে যেটা অনেকটা খারাপ দেখা যায়, তো 90% বলে দেই। হ্যাঁ, 90% একদম পারফেক্ট মনে হচ্ছে। তারপরে যদি এইটাকে একটু নিচে নিয়ে আসি তাহলে আর কেমন দেখা যায় এটা একটু টেস্ট করি। 70%, ওকে, এটা সুন্দর। আর হ্যাঁ, এটা মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে, এটাও ঠিক আছে। আর এগুলা তো ঠিক রয়েছে, জাস্ট এইটাকে নিয়ে এখন কাজ করতে হবে। সবচেয়ে কাজ বেশি করতে হয় মোবাইল ভার্সনে, আর ডেস্কটপ ভার্সনে বা ট্যাবলেট বা ল্যাপটপ এগুলাতে তেমন কাজেই করতে হয় না। ল্যাপটপ ভার্সনে না করলেও হয়, কারণ হচ্ছে যে ল্যাপটপ ভার্সন আর ডেস্কটপ ভার্সন সেম। তো এই কারণে আমরা ল্যাপটপ ভার্সন নিয়ে এই ভিডিওতে আর কোনো কাজেই করব না, এই ল্যান্ডিং পেজে কোনো কাজ করব না। ওকে, অ্যাবাউট ডট আইএমজিটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এই তো এটা ছোট হয়ে আসলো। এটাকে যদি আমরা আরেকটু কাস্টমাইজ করতে পারি কিনা দেখি। না, এটা 100% থাকবে। এইটাকে নেওয়ার পর উইথ বলে দিচ্ছি 80%, দেখি তাতে কিছু হয় কিনা। ওকে, এটা আরেকটু ছোট হয়ে গেল। হ্যাঁ, উম, এখন এখন আরো সুন্দর লাগতেছে। তো এই সেকশনটার কাজ কিন্তু আমরা সাকসেসফুলি কমপ্লিট করে ফেললাম। আমাদের এখানে বলতেছে 3টা ভুল দেখাচ্ছে, আমি জানি না ওইটা কোথায় প্রবলেমটা হয়েছে। মেবি এইখানে। না না, এখানে কোনো প্রবলেম নেই। আমরা অ্যানটা ব্যবহার করছি বিধায় কিন্তু এই কোডটা কাজ করতেছে, না হলে কিন্তু করতো না। এই যে ভেঙে যেত। ওকে, নো প্রবলেম। তারপর আমরা দেখি পরের পরেরটাকে আমরা পরেরটা আমরা নিয়ে নিলাম। এখন এইখানে এই সেকশনটা চলে আসলো, এই সেকশনটা দেখতে এমন দেখা যাচ্ছে, এটা মোটামুটি খারাপ না, এটা ভালো দেখা যাচ্ছে। এখানে আমরা যেটা করতে পারি এই সেকশনটাকে, ওকে ওকে, ফ্ল্যাশ ডাইরেকশন, কলাম রিভার্স, কলাম রিভার্সটা দিলাম।
কলাম যদি দেই তাহলে ইমেজটা নিচে চলে আসতেছে। আমরা একটু এটাকে পুরাটা ইয়া করে দেখি। আচ্ছা, নো প্রবলেম। এই দুইটাকেও রিমুভ করে দিই। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। তাহলে এইটা আমার চেক দেওয়া কমপ্লিট। এটাকে যদি নিচে রাখি তাহলে কোনোই সমস্যা নেই। এখন এইটাকে ট্যাবলেট ভার্সনে এইভাবে রাখলাম। ওকে, এইটাকে এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর দেখতে পাচ্ছি এই ক্লাসটা হচ্ছে এটা। ক্লাস নিয়ে নিলাম। ক্লাস নেওয়ার পর এখানে এটাকে কেটে দিয়ে ক্লাসটা ইউজ করলাম। এই ফ্লেক্স ডাইরেকশন যখনই আমি বলে দিলাম, যে ফ্লেক্স ডাইরেকশন যখন আমি কলাম বলে দিলাম, এইটা কি হলো নিচে চলে, কলাম রিভার্স বলে দেওয়ার পর কিন্তু এটা উপরে চলে যাচ্ছে। তো কলাম রিভার্সটা না, শুধু কলাম ব্যবহার করব যাতে ইমেজটা নিচে চলে আসে। এই যে ইমেজটা নিচে চলে আসলো, এটা উপরে গেল। এখন ঠিক আছে। তারপর ইমেজটাকে ঠিক করা লাগবে। ইমেজটাকে সিলেক্ট করি। কমপ্লিট। এরপর ইমেজটাকে নিলাম। নেওয়ার পর এইটার উইথ বলে দিচ্ছি 80%, 60%। ওকে, এরপর এইটাকে সিলেক্ট করতেছি, স্কুল সেকশনটাকে। তারপর এটাকে নিলাম। এইখান থেকে আমি কপি সিলেক্টর করলাম। করার পর এই জায়গাটা বসাই দিলাম। এবার দেখি, হ্যাঁ এই তো, এবার কিন্তু কাজটা হয়েছে। আর আরেকটা কাজ আমাদের অবশ্য আছে, ওইটা করে নেই এখনই। এইখানে কন্টেইনার প্যাডিং 15 পিক্সেল। এরপর 50 আর 15 পিক্সেল করে দিলাম। তাহলে কি হলো, এই যে স্পেসগুলো এগুলা কিন্তু এখান থেকে চলে গেল। ওকে, ফাইন। তারপর এইটাকে আবার ঠিক করতে হবে আগের মতো যেভাবে আমরা করছিলাম। কপি সিলেক্টর করে এটাকে কপি করলাম। করার পর এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটার উইথ বলে দেব 100%। দেখি কেমন লাগে। 100% একদম জঘন্য লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। তারপর সাইজ ফন্ট সাইজ বলে দিচ্ছি 1.3 রেম। 2 রেম। এই যে এখন কিন্তু এটা সুন্দর দেখা যাচ্ছে। আর যদি এটার কথা বলি, এটাকেও একটু আমরা কাস্টমাইজ তো করতেই পারি, তাই না? দুইটা করে দেই। ক্লাস হচ্ছে কার্ড। ওকে, গ্রিড টেমপ্লেট কলাম বলে দিচ্ছে রিপিট হবে দুইটা করে 1 ফ্র্যাকশনে। ওয়াও, তাহলে কি হলো, দুইটা করে নিবে 1 ফ্র্যাকশনে। তাহলে এই যে দুইটা করে বক্স নিল, এইভাবে 4টা হয়ে গেল। আর এটা নিয়ে আর কি কাজ করবো ভাই, এটা একদমই সুন্দর দেখা যাচ্ছে। আমরা বড়জোর এই ফুটারটা নিয়ে একটু কাজ করতে পারি। ফুটার নিয়ে কিছু করার দরকার। ফুটার নেই।
ফুটারটা নিলাম, এখানেও দেখি গ্রিড টেমপ্লেট কলাম বলে দেই, রিপিট। খারাপ না, এটা মোটামুটি সুন্দর। এটাকে কি করা যেতে পারে? 1 2 3 4 5। আচ্ছা, এটাকে একটু টেস্ট করে দেখতে তো সমস্যা নেই। যদি আমরা এইভাবেও যদি রাখি তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, এভাবে রাখলেও সুন্দর দেখা যাচ্ছে, নো প্রবলেম। মোটামুটি ভালো, এইভাবে আমরা রাখতে পারি চাইলে। অথবা আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে এইভাবে নেই। ওকে, এইটাকে আপাতত কমেন্ট করে দিচ্ছি। এই ফুটারের আমরা প্যাডিং দিতে পারি। প্যাডিং দিলে এই জায়গার মধ্যে আমাদের ইয়া চলে আসবে, একটা 0 পিক্সেল, 20 পিক্সেল। আচ্ছা, আচ্ছা, এখানে এইটা কিন্তু আমি যেভাবে করতে চাচ্ছি এইভাবে করলে কিন্তু জিনিসটা হবে না। কারণ হচ্ছে যে এখানে কিন্তু অলরেডি বলে দেওয়া আছে যে তোমরা নিজেদের মাঝে স্পেস নিয়ে নাও। হ্যাঁ, স্পেস বিটুইন বলে দেওয়া আছে, যার কারণে ওইটা দিলে হবে না। যেটা আমি করতে চাচ্ছি এইভাবে রাখি, এইটাতে একদম সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের পুরা ল্যান্ডিং পেজটা কিন্তু রেডি হয়ে গেল। এই যে দেখেন, ল্যান্ডিং পেজটা আমরা বিল্ড করলাম। এই ল্যান্ডিং পেজটা, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সনটা, এখানে সিলেক্ট করলে নিয়ে যাচ্ছে। এরপর আমরা এটাকে ইন্সপেক্ট করলাম, এটাকে আমরা এই ল্যাপটপ ভার্সনে দেখতে পাচ্ছি, এমন দেখা যাচ্ছে। ল্যাপটপ ভার্সনটা নিয়ে আমরা এডিট করি নেই, যদি আপনারা চান এটাকে আরও ল্যাপটপ ভার্সনে কাস্টমাইজ করতে পারেন। তারপর ট্যাবলেট ভার্সন, হ্যাঁ ট্যাবলেট ভার্সনে এমন দেখা যাচ্ছে। মোবাইল ভার্সনে এমন দেখা যাচ্ছে, এটা অনেক সুন্দর। ঠিক আছে, এর পরের পার্টে আমরা দেখব কিভাবে আমরা এই যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম এইটাকে ফ্রিতে আমাদের একটা ওয়েবসাইটের মতো লিংক পাবলিশ করে একটা লিংক পেতে পারি।